তো আমরা আজ দেখব যে কিভাবে ক লিখলে কলকাতা হয় এবং ব লিখলে বাংলাদেশ হয় এবং গ লিখলে আপনার সম্পূর্ণ গ্রামের ঠিকানাটা চলে আসবে, অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানাটা চলে আসবে। তো এটা আমরা মূলত করব যে অটো কারেকশনের মাধ্যমে। তো আপনারা যদি আমার কম্পিউটার স্ক্রিনে একটু লক্ষ্য করেন, আমি এখানে লিখি যে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে আমার দেশের নাম। এখন বাংলাদেশ লেখাটা সম্পূর্ণ যদি আমি লিখতে না চাই, শুধুমাত্র ব বা বয় আঁকা আমি যেমনটাই সেট করব না কেন, জাস্ট বয় আঁকা দিয়ে আমি যখনই স্পেস দিব তখন দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ চলে আসছে। এবার নিচে যদি আমি লিখি আমার ঠিকানা, ঠিকানা লেখার পরে সাধারণত আমরা গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে জেলার নামটা উল্লেখ করে থাকি। তা আমি যদি জাস্ট এখান থেকে গ লেখার পরে কিবোর্ড থেকে একটা স্পেস প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে গ্রাম, ডাকঘর, থানা, জেলা এগুলা চলে আসছে। তো এভাবে আপনি যদি ক দিয়ে সেট করে রাখেন যে ক লেখার পরে কলকাতা হবে, বা আপনি যদি আপনার ভার্সিটির নামটা যদি শুরু দিয়ে লেখেন, যেমন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে যদি আপনি খ লিখে স্পেসটা দিয়ে দেন, তাহলে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই লেখাটা চলে আসবে। তো এগুলো আপনি অটোমেটিক সেট করে নিতে পারবেন। এখন আপনি এই লেখাটার পরিবর্তে এখানে শুধুমাত্র যদি গ লেখেন, গ লেখার পরে জাস্ট গটাকে রিপ্লেস করে অটো কারেক্ট করে এখানে আপনার এই গ্রাম, তারপরে আপনার যে মেইন ঠিকানাটা রয়েছে সম্পূর্ণ ঠিকানাটা চলে আসবে। অথবা আপনি যদি গড় পরিবর্তে ঠ দিতে চান, ঠতে ঠিকানা বোঝায়, অর্থাৎ যেটা আপনার সুবিধা হয়। তো এখান থেকে একটা ইন্টারপ্রেস করে আপনি এখানে গটা লিখে নেন। তো মনে করেন যে আমি এখানে গ লেখার পর আমার এই গ্রাম, তারপর ডাকঘর, থানা, জেলা এই ঠিকানাটা চলে আসবে। তো আমি এখান থেকে প্রথমে কি করব যে গটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করে নিব। এই কপিতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। এরপর কি করবেন, এরপর এই যে লেখাটা আছে উপরে, যে গড় পরিবর্তে আমি এই লেখাগুলো শো করাতে চাই, তো তার জন্য আমি এই সম্পূর্ণ লেখাটা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনারাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে অপশনে ক্লিক করবেন। অপশনসে আসার পর এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এবার এখান থেকে এই যে প্রুফিং অপশনটা রয়েছে, এই প্রুফিংয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অটো কারেকশন অপশনটা রয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে অটো কারেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আপনার এখানে যে গ্রাম, ডাকঘর, থানা আর জেলা এটা উল্লেখ হয়ে আছে, এখানে অ্যাড হয়ে আছে। তো এটা এখানে আসার কারণ হচ্ছে যে আপনি যখন মেইন ওয়ার্ড ডকুমেন্টে এটা সিলেক্ট করে রেখেছিলেন, তখন সেটা অটোমেটিক এখানে ভিজিবল হয়ে গিয়েছে। তো আপনাকে কিন্তু আর এই লেখাটা এখানে লেখার প্রয়োজন হবে না। এবার আপনি যে রিপ্লেসের যে ঘরটা আছে, এইখানে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশনটা আছে, পেস্টে ক্লিক করে দিতে পারেন। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ওইখান থেকে কিন্তু গ কপি করে এনেছিলাম, কিন্তু এখানে পেস্ট করার পরে সেটা এম হয়ে গিয়েছে। আর গটাকে যখন আপনি সিলেক্ট করে ইংলিশ কোনো ফন্টে দিয়ে দিবেন, তখন কিন্তু সেটা এম হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন, আর এটা বুঝতে কোনো সমস্যা থাকবে না, আমি একটু করে এটা ক্লিয়ার করে দিব। তো এখন এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে জাস্ট এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি মেইন পেজে চলে আসলেন। মেইন পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ লেখাটা ছিল। এবার যদি আমি কিবোর্ড থেকে একটা স্পেস বা ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা চলে আসবে। দেখেন আমি যখনই কিবোর্ড থেকে স্পেস প্রেস করতেছি তখন সম্পূর্ণ লেখাটা চলে আসছে। তো এখন আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, এই যে গ লেখাটা কিভাবে এম হইলো। তো এই গ লেখাটা সিলেক্ট করে আপনারা যখন এই যে সুতুনি এম যে ফন্টটা আছে, এখান থেকে ফন্টের ড্রপডাউনে ক্লিক করে আপনারা জাস্ট টাইম নিউ রোমানটা দিয়ে দেন, তাহলে দেখতে পাবেন যে এটা এম হয়ে যাবে। তো বাংলা ফন্ট যখন ইংলিশে কনভার্ট করা হয়, তখন সেটার ফন্ট পরিবর্তন হয়ে ইংলিশে যে কিটা আসে সেটা অটোমেটিক চলে আসে। তো আমি আশা করি আপনারা ক লিখলে যে কলকাতা হবে এটাও সেট করতে পারবেন। এখন ধরুন যে আপনি একটা লিখেছেন যেটা চান যে এটা ডিলিট করে দিতে, যে এই রিপ্লেসটা আপনার কাজে লাগবে না। যেমন ধরুন যে গ লেখার পর যেমন গ্রামের সম্পূর্ণ অ্যাড্রেসটা চলে আসছে, তো আপনি চাচ্ছেন যে এটা আপনি ডিলিট করে দিতে, এই রিপ্লেসে যে সেভ করে রেখেছেন সেটা রাখতে চান না। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে জাস্ট গটা লিখে নিতে হবে। নেওয়ার পরে গটা সিলেক্ট করে আপনাকে কিবোর্ড থেকে কপি করতে হবে, অথবা এখানে কপিতে ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে ফাইল অপশনটাতে ক্লিক করে অপশনটাতে ক্লিক করতে হবে। অপশনসে আসার পর এখান থেকে আপনার যে প্রুফিং অপশনটা রয়েছে সেম একই জায়গায় আসবেন। আসার পর এখান থেকে অটো কারেক্ট অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এই যে রিপ্লেস যেটা লেখা আছে, এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে এম লেখা ছিল, এম লেখাতে এই যে গ্রাম, তারপরে ডাকঘর, তারপরে থানা, তারপরে জেলা, এগুলো লেখা এখানে ছিল। তো এখান থেকে কী করবেন, জাস্ট এটা যে ডিলেট একটা অপশন রয়েছে, ডিলেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে এবার ওকেতে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে যখন আপনি গ লিখবেন বা গ লিখে ইন্টার প্রেস করবেন তখন কিন্তু আর কাজ করবে না। কিন্তু ইতিপূর্বে যখন গ লিখে ইন্টার দেওয়া হয়েছিল তখন কিন্তু এখানে অটো কারেক্ট যে অপশনটা ছিল অটোমেটিক সেটা রিপ্লেস হয়ে গ্রাম, তারপরে ডাকঘর, তারপর থানা, তারপর জেলা, এটা অটোমেটিক চলে আসছিল। তো আপনারা যদি ক লেখার পর কলকাতা এই রিপ্লেস অপশনটা সেট করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি না পারেন, না পারার কারণটাও আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমি এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে, কারণ এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অনেক বড় বড় ডকুমেন্ট আপনারা খুব শর্টকাটে ওপেন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এমন রিপ্লেসের মাধ্যমে, অটো কারেক্টের মাধ্যমে অনেক বড় বড় ডকুমেন্টকে এমন শর্টকাট সেট করে নিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে সে লেখাগুলো লিখতে পারবেন। তো আপনি যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আমি অবশ্যই আশা করব ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারাও মাইক্রোসফট ওয়ার্ডের এই যে রিপ্লেস অপশনটা রয়েছে এটার মাধ্যমে অনেক অ্যাডভান্স কাজ করতে পারবে।